হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। ফিজিক্যাল সায়েন্সের নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পরিমাপ এবং একক সম্পর্কিত। আমাদের ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার, ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে প্রথম চ্যাপ্টার বলতে পারো। তো এই চ্যাপ্টারটা আমরা সবসময় চেষ্টা করি প্রথমে পড়ার, ঠিক আছে? কারণ খুব বেসিক চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, প্রত্যেক বছর এটার বাইরে যায় না, মানে থাকবেই একটা করে কোশ্চেন, ঠিক আছে? তো যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপ এবং একক। ফার্স্টে আমরা পরিমাপ ব্যাপারটা জানবো, যে পরিমাপ বলতে আমরা কি বুঝি। পরিমাপ বলতে আমরা খুব সহজ সরল ভাষায় বুঝি কিছু মাপা, তাই না? কিছু একটা আমাকে মাপতে হবে। এবার কি মাপবো? কোনো একটা বস্তু তোমাকে দিলাম আমি, সেই বস্তুটার কি মাপবো? ধরুন আমি তোমাকে চাল দিলাম, এক মুঠো চাল দিয়ে দিলাম, এবার ওটাকে মাপতে বললাম। তুমি কিভাবে কি মাপবে? ওই বস্তুটার ভর মাপবে, আয়তন মাপবে, ওজন মাপবে, কি মাপবে? আমাকে তো সেটা বলতে হবে, তাই না? যে এই বস্তুটার বা এই চালটার বা 1 কেজি চাল মেপে নিয়ে আসো, আমাকে তো বলতে হবে সেটা, না হলে তুমি কি করে বুঝবে? তো তাহলে আমরা কি করছি, আমরা ওই যে চালটা তোমাকে আমি মাপতে দিচ্ছি, সেই চালের একটা ধর্মকে মাপছি, রাশিকে মাপছি, ভরকে মাপছি। শুধু চালকে কি আমি মাপতে পারবো? পারবো না। চালের কি মাপবে তুমি? আমি যতক্ষণ না তোমাকে ডিসাইড করে দিচ্ছি যে হ্যাঁ তুমি ভর মেপে নিয়ে এসো, তুমি আয়তন মেপে নিয়ে এসো, তুমি গুণে নিয়ে এসো, আমি যতক্ষণ না তোমাকে এই রাশিগুলো বলছি, তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে না ঠিক আমি কি মাপার কথা বলছি। তাহলে আমরা সবসময় কোনো বস্তুর একটা ধর্মকে মাপি। কোন ধর্মকে মাপি? ভৌত ধর্মকে মাপি, ঠিক আছে? ভৌত রাশিগুলোকে মাপি বলতে পারো। তো বস্তু এবং বস্তুর সম্পর্কিত যে সমস্ত রাশিকে আমরা এভাবে মাপতে পারবো, মাপা সম্ভব যেগুলো, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো ভৌত রাশি। এবং এই ভৌত রাশিগুলোকে নিয়েই আমাদেরকে কিন্তু পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ারলি আমরা এটুকু কি বুঝলাম? এখানে আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, সংজ্ঞাটা একটু পড়ো। সংজ্ঞা বলেছি, বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত যে কোনো পরিমাপযোগ্য ধর্মই হলো ভৌত রাশি। মানে তুমি যেগুলো মাপতে পারছো, তোমার পক্ষে যেগুলো মাপা সম্ভব, সেগুলোই হচ্ছে ভৌত রাশি। অনেক কিছুকে কিন্তু আমরা মাপতে পারি না, যেমন ধরে নাও স্মেল মাপতে পারি না, কোনো ইমোশন মাপতে পারি না। আজকে তোমাকে বললাম আমি খুব খুশি, খুব আনন্দ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু যে কতটা পরিমাণটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে এই যে অনুভূতিগুলো বোঝানো সম্ভব নয়, তো অনুভূতি কিন্তু ভৌত রাশি নয়। আমরা সেগুলোকেই মাপতে পারবো যেগুলো কিনা ভৌত রাশি, ঠিক আছে? ভৌত রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। এবার আমাদের প্রকৃতিতে যত ধরনের ভৌত রাশি রয়েছে, তাদেরকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? কি কত ভাগে ভাগ করি? দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো এই দুটো তো তোমরা প্রত্যেকেই কম বেশি পড়েছো, জানো জিনিসটা। আমি একটু শর্টকাটে লিখিয়ে দেই, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দেই। তো এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিকে আমরা ভাগ করছি দুটো ভাগে, ঠিক আছে? দুটো ভাগে, একটা হচ্ছে স্কেলার রাশি, এবং আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, এবার স্কেলার রাশি বলতে আমি কি বুঝি? স্কেলার রাশি বলতে কি বোঝানো হয়? স্কেলার রাশি বলতে বোঝানো হয় এমন কিছু রাশি যার শুধুমাত্র মান রয়েছে, দিক নেই। কি রয়েছে? মান রয়েছে, দিক নেই। মানে ধরে নাও আমি তোমাকে একটা দণ্ড দিলাম, এই দণ্ডটা দিলাম, এই দণ্ডটা দিয়ে আমি তোমাকে বললাম যে তুমি এই দণ্ডটার দৈর্ঘ্য মেপে নিয়ে আসো। তুমি দৈর্ঘ্যটা মাপলে, দেখা গেল এখানে 10 মিটার এলো, আমি ধরে নিচ্ছি এটা দৈর্ঘ্য কত এলো, 10 মিটার। তো তুমি কিন্তু আমাকে শুধুমাত্র বলবে হ্যাঁ দণ্ডটির দৈর্ঘ্য ছিল 10 মিটার। তুমি কিন্তু আমাকে এটা বলবে না যে আমি এদিক থেকে এদিক পর্যন্ত মেপেছি ম্যাম, তাতে আমি 10 মিটার পেয়েছি। না, সেটা বলার কিন্তু দরকার নেই। তোমাকে শুধুমাত্র বলতে হবে 10 মিটার। তাহলে তুমি এই মানটা দিয়েই আমাকে কিন্তু ওর ব্যাপারে সবটাই বলে দিলে, ঠিক আছে? তাহলে যে সমস্ত রাশি শুধুমাত্র মান রয়েছে, মান দিয়েই তুমি ওর সমস্ত কিছু এক্সপ্রেস করতে পারছো, সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি এই জন্যই বলা হয় যে স্কেলার রাশি শুধুমাত্র কি রয়েছে? মান রয়েছে, শুধুমাত্র মান রয়েছে, মানে একটা ভ্যালু তুমি পাবে, মান রয়েছে, আর কি নেই? দিক নেই, কোনো দিক নেই, ঠিক আছে? এটাও আমরা মনে রাখবো, কোনো দিক নেই। স্কেলার রাশি শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক বা অভিমুখ নেই। অন্যদিকে ভেক্টর রাশি কি জিনিস? ভেক্টর রাশির আমরা দেখব মান ও অভিমুখ দুটোই দরকার, মান ও অভিমুখ দুটোই দরকার, দুটোই থাকতে হবে, না হলে আমি ওই রাশিটাকে ভালো করে এক্সপ্রেস করতে পারবো না। যেমন ধরো নাও সরণের কথা, একটা বস্তু এদিক থেকে এদিক থেকে এত দূর অবধি গেছে, এ টু বি গেছে,
তো এর সরণ কত? এই সরল রৈখিক দূরত্বটা হচ্ছে ওর সরণ। তো আমাকে কিন্তু বলতে হবে যে এ থেকে বি পর্যন্ত গেছে, এই ডাইরেকশনটা বা অভিমুখটা কিন্তু আমাকে বলে দিতে হবে। বুঝতে পেরেছো তো? আমাকে কিন্তু বলে দিতে হবে যে এই ডাইরেকশনে গেছে এবং এতটা পরিমাণে গেছে। তাহলে ভেক্টর রাশি কি জিনিস? ভেক্টর রাশি হচ্ছে যাদের মান এবং অভিমুখ দুটোই রয়েছে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। আচ্ছা, কিছু উদাহরণ দেখে নেই। স্কেলার রাশির উদাহরণ কি? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, সময়, আয়তন, ঘনত্ব, সময়, অতিক্রান্ত দূরত্ব, এই সমস্ত কিছু। অতিক্রান্ত দূরত্ব, এই সমস্ত কিছু, এরকম বহু কিছু তুমি কিন্তু পেয়ে যাবে। অনেক অনেক উদাহরণ তুমি এরকম পেয়ে যাবে যেগুলো শুধুমাত্র মান দিয়েই আমরা ওর ব্যাপারে সমস্তটাই বলে দিতে পারি, কোনো ডাউট থাকে না। ভেক্টর রাশি উদাহরণ কি? ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে, ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে একটা তো এখানে আমরা বললাম, সেটা হচ্ছে সরণ, সরণ, বেগ, ত্বরণ, কার্য ইত্যাদি এটসেট্রা। ঠিক আছে, বল হতে পারে, এই সমস্ত কিছু যেখানে আমাকে কিন্তু বলতে হচ্ছে যে হ্যাঁ এই দিকে জিনিসটা হচ্ছে, এই দিকে রাশিটা কাজ করছে, এই বরাবর আমি মাপছি। ঠিক আছে, এই সমস্ত কিছু। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে স্কেলার এবং ভেক্টর রাশি, এই দুটো আমরা সবাই জানি যে এর মান আছে, কোনো দিক নেই, ওটার মান আছে, অভিমুখ নেই। এর সাথে আমরা আরো একটু জিনিস মনে রাখবো, হ্যাঁ, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। সচরাচর সব বইয়ে দেওয়া থাকে না, সব জায়গায় পাওয়াও যায় না, কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। সেটা হচ্ছে এই যে স্কেলার রাশিগুলো, দৈর্ঘ্য, প্রস্থ, এই সমস্ত কিছু বীজগণিতের যে নিয়মগুলো রয়েছে, মানে a প্লাস বি মানে কত, a ইন্টু বি ইজ এ বি, এই রকম জিনিসগুলো যেগুলো বীজগাণিতিক নিয়ম, যোগ বিয়োগের নিয়ম, সেই যোগ বিয়োগের নিয়ম কিন্তু মেনে চলে। অন্যদিকে ভেক্টর রাশিগুলো এই নিয়মগুলো কিন্তু মানবে না। ভেক্টর রাশি নিজেদের মতনই চলে, মানে ভেক্টরের সংযোজন বিয়োজন সূত্র রয়েছে, সেই সূত্র মেনে চলে, নর্মাল বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, আর এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, স্কেলার রাশি কি বললাম তাহলে? স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে, বীজগাণিতিক যোগ বিয়োগের নিয়ম মানে, নিয়ম মানে। ঠিক আছে, এটুকুটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর অন্যদিকে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মানে না, ওর নিজের নিয়ম রয়েছে, বীজগাণিতিক নিয়ম মানে না। ঠিক আছে, বীজগাণিতিক নিয়ম মানে না, এদের ভেক্টর বা এরকম লিখতে পারো, এরা ভেক্টরের সংযোজন বিয়োজন নিয়ম মানে, সংযোজন বিয়োজন, সংযোজন বিয়োজন নিয়ম মেনে চলে, ওদের নিজস্ব নিয়ম। ঠিক আছে, নিয়ম মেনে চলে। খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সব বইয়ে কিন্তু পাওয়া যায় না। এই দুটো রাশি তো হয়ে গেল, এভাবে আমরা মাপছি, এটাকে মাপছি না। এই রাশিগুলোকে আমরা যখন মাপছি তার জন্য আমরা কি ইউজ করছি? তার জন্য আমরা একক ইউজ করছি। মানে ধরুন আমি তোমাকে দৈর্ঘ্য মাপতে বললাম, দৈর্ঘ্যের সাধারণত এককগুলো আমরা কি মাপি? একক আমরা মাপি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এই সমস্ত। এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে মিটার, ধরো আমি তোমাকে বললাম, একটা বস্তু রয়েছে, একটা দণ্ড রয়েছে, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। 5 মিটার, 5 মিটার মানে আমরা কি বুঝবো? এখানে আমার স্কেলে অলরেডি ডিসাইডেড যে এইটুকু দৈর্ঘ্যই হচ্ছে 1 মিটার। সেম এতটুকু দৈর্ঘ্য যখন আসবে এটাকে আমরা 2 মিটার ধরবো, সেম এতটুকু আসলে এটাকে আমরা 3 মিটার ধরবো। বুঝতে পারছো তো কি বলছি? আমার স্কেলে অলরেডি আমরা একটা দৈর্ঘ্যকে ডিসাইড করে নিয়েছি যে হ্যাঁ এতটুকু হলে এটা 1 মিটার, তার ঠিক এইরকম সমান একটা এলে 2 মিটার, 3 মিটার, এরকম ভাবে 4 মিটার, এভাবে চলবে চলবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে 1 মিটার এইটুকু দৈর্ঘ্য কিন্তু অলরেডি স্ট্যান্ডার্ডাইজ, মানে অলরেডি ফিক্সড করা রয়েছে।
এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা এটাকে আমরা বলবো একক, যেটা ফিক্স রয়েছে। এবার যখন আমাকে মাপতে হচ্ছে যে এটা হচ্ছে আমার 5 মিটার, তার মানে কি এইটুকু স্ট্যান্ডার্ড ভ্যালু মানে এই এককটার 5 গুণ, এটা 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম করে 5 মিটার কথাটা এসেছে। তাহলে আমরা যখন মাপছি যে জিনিসটার হেল্প নিচ্ছি সেটা হচ্ছে একক। একক কি? একক আসলে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা অলরেডি ডিসাইডেড, ঠিক আছে, যেটা কিনা অলরেডি ডিসাইড করা আছে যে এতটুকু দৈর্ঘ্যকেই আমরা 1 মিটার বলবো, এতটুকু সময়কেই আমরা 1 সেকেন্ড ধরবো, এতটুকু ভরকেই আমরা 1 গ্রাম ধরবো, এবং সেটার রেসপেক্টে আমরা মাপার চেষ্টা করি যে ওই অতটুকু ওই এককটার রেসপেক্টে এটা কত গুণ। যেমন আমি যদি 5 কেজি বলি, আমার 1 কেজি অলরেডি ডিসাইডেড, 5 কেজি মানে কি ওই 1 কেজি পরিমাণের 5 গুণ আমার কাছে রয়েছে, ঠিক আছে, এভাবে আমরা ডিসাইড করি। তো কোনো কিছুর একক এক্সপ্রেস করার জন্য আমরা দুটো জিনিসের হেল্প নেই, এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখবে। একক মানে আমরা কি বুঝি, মানে একক মানে কি বুঝি বলা ভুল, পরিমাপ কখন সম্পন্ন হবে, পরিমাপ যখন করতে চাইবো তখন আমার কি দরকার, আমার একটা রাশি দরকার বা ভ্যালু দরকার, একটা মান দরকার, তাই না, একটা মান দরকার। যেমন এই দৈর্ঘ্যটা বললাম, এই দৈর্ঘ্যতে আমি শুধু এই দণ্ডটা এক্সপ্রেস করার জন্য, দৈর্ঘ্য এক্সপ্রেস করার জন্য শুধু যদি আমি তোমাকে বলে দিতাম মিটার, কত মিটার বললাম না, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। আবার আমি তোমাকে বললাম 5, অনলি 5, সেখানেও তুমি কনফিউজ হবে যে 5 সেন্টিমিটার নাকি মিটার নাকি কিলোমিটার, কি বলতে চাইছে। তাহলে আমাকে যখন একটা নির্দিষ্ট রাশিকে তোমাকে বলতে হবে তখন আমাকে দুটো জিনিসের হেল্প নিতে হবে। কি? সেটা হচ্ছে একটা ভ্যালু বা মান, তার সাথে কি, তার সাথে হচ্ছে ইউনিট বা একক, তাহলে কোনো বস্তুর মান এবং একক পাশাপাশি থাকলেই সেটা ভালো করে আমরা পরিমাপ করতে পারছি, বা খুব ভালো করে বলতে গেলে বলতে পারি যে খুব স্পষ্টভাবে আমি এক্সপ্রেস করতে পারছি যে কতটা পরিমাণ বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছো? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রাশিগুলো, এই যে এককগুলো আমরা পড়ছি, একক কত রকমের হতে পারে। একক সাধারণত আমরা দু রকম টাইপের ধরি, ঠিক আছে। কি বললাম? একক, এই যে এককটা আমরা পড়ছি এই একক দু রকমের হয়। একক ক রকমের হয়? একক দু রকমের হয়, একটা হচ্ছে প্রাথমিক একক, একটা হচ্ছে লব্ধ একক। একটা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক বলতে পারো, অনেক বইয়ে মৌলিক একক দেওয়া থাকে। আরেকটা হচ্ছে লব্ধ একক, আরেকটা হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। এটা হচ্ছে প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল একক বা মৌলিক একক। কি জিনিস এগুলো? প্রাথমিক এককটা কি? প্রাথমিক একক হলো যে রাশিগুলোর একক এক্সপ্রেস করার জন্য আমার অন্য কিছুর ওপর ডিপেন্ড হতে হচ্ছে না, এই সমস্ত রাশির এককগুলো এক্সপ্রেস করার জন্য বা এককগুলো অন্য কারোর উপর নির্ভরশীল নয়। যেমন দৈর্ঘ্যকে মাপার জন্য অলরেডি ফিক্সড রয়েছে মিটার, এসআই পদ্ধতিতে মিটার। যেমন সময় মাপার জন্য অলরেডি ফিক্সড রয়েছে কি? সেকেন্ড। যেমন ভর মাপার জন্য অলরেডি ফিক্সড রয়েছে গ্রাম, এগুলো ফিক্স, তো এগুলো হচ্ছে প্রাথমিক একক। অন্যদিকে লব্ধ একক কারা? লব্ধ একক কারা? যাদের এক্সপ্রেস করার জন্য, যাদেরকে বোঝানোর জন্য আমাকে হেল্প নিতে হবে প্রাথমিক এককের, যাদের এক্সপ্রেস করার জন্য আমাকে হেল্প নিতে হবে কার? প্রাথমিক এককের। প্রাথমিক এককের ওপরে আমি নির্ভরশীল। যেমন যদি আমি তোমাকে বলি ক্ষেত্রফলের কথা, ক্ষেত্রফলের কি নিজস্ব কোনো একক রয়েছে? না। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে আলটিমেটলি মিটার ইন্টু মিটার, দ্যাট ইজ মিটার স্কোয়ার। তাহলে আমাকে ডিপেন্ড কার উপরে হতে হলো? এই যে মিটারের উপরে, প্রাথমিক এককের উপরে ডিপেন্ড হতে হলো, তাই না? আবার যদি আমি তোমাকে বলি ঘনত্বের কথা, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তো ভরের একক কি? ভরের একক গ্রাম। আয়তন কি? মিটার, সেন্টিমিটার কিউব, বা আমি কেজি মিটার করে দিচ্ছি। ভরকে আমরা কেজি দিয়ে এক্সপ্রেস করছি, আয়তনকে আমরা মিটার কিউব দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে দেখো তো এই রাশিগুলো তো এখানকার প্রাথমিক এককের হেল্প নিচ্ছি, তাই না? ঘনত্বের নিজস্ব কোনো একক কিন্তু নেই। ঘনত্বকে এক্সপ্রেস করার জন্য আমাদের এই দুটো রাশির উপর নির্ভর হতে হচ্ছে, এই দুটো এককের উপর নির্ভর হতে হচ্ছে। তো এগুলোকে আমরা বলবো লব্ধ একক বা ডিরাইভড ইউনিট।
মানে তুমি যেখানে ডিরাইভ করছো অন্য কারোর কাছ থেকে, অন্য কারোর উপরে ডিপেন্ড করছো, কার উপরে? প্রাথমিক এককের উপরে, ঠিক আছে। এবার আমাদের যেটা কোশ্চেন আসে সেটা এরকম আসে যে নিচের মধ্যে কোনটি লব্ধ একক নয়, নিচের মধ্যে কোনটি প্রাথমিক একক নয়। কিভাবে মনে রাখবো এত কিছু? মনে আমরা 7টা জিনিস রাখবো, ঠিক আছে। মানে প্রাথমিক একক এই তিনটে সব থেকে ইম্পর্টেন্ট, এটা ছাড়াও আরো 4টি একক রয়েছে, টোটাল 7টা। এই 7টা একক মনে রাখবো যে এরা হচ্ছে প্রাথমিক একক। এই 7টা বাদ দিয়ে পৃথিবীতে যা যা একক রয়েছে সব একক কি হয়ে যাবে? লব্ধ একক হয়ে যাবে। তাহলে আমি 7টা মনে রাখতে পারলেই সব হয়ে গেল। ফাইন, তাহলে এই বাকি 4টা কোথায় আছে, বাকি 4টা কি কি সেটাও আমরা শিখে নেব আজকেই। তার আগে আমরা একটু জানবো এককহীন রাশি সম্পর্কে। এগুলো তো বুঝে গেলাম আমরা যে অনেকগুলো রাশিটাকে এক্সপ্রেস করার জন্য আমাকে এককের হেল্প নিতে হচ্ছে। কিছু কিছু রাশি এমন আছে যাদের কিন্তু এককের দরকার পড়ে না, তাদেরকে আমরা কি বলি? এককহীন রাশি। কি বলি? এককহীন রাশি। যাদের একক নেই, মানে যারা দুটি সমজাতীয় রাশির অনুপাত, দুটি সমজাতীয় রাশির অনুপাত যারা, তাদেরকে আমরা বলবো এককহীন রাশি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, দ্রাব্যতা ইত্যাদি। এই সমস্ত কিছুকে এক্সপ্রেস করার জন্য একক নেই। মানে ধরো দ্রাব্যতা আমি এক্সপ্রেস করছি, তো আমি এরকম কথাটা লিখবো যে 100 গ্রাম জলে লবণের দ্রাব্যতা 40, শুধু 40, ওর একক কিছু থাকবে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এককহীন রাশি। এবারে এককহীন রাশি হয়ে গেল। এখানকার উদাহরণগুলো খুব মনে রাখবে। যেখানে আপেক্ষিক কথাটা থাকবে, বেশিরভাগ কেসে, সবগুলো কেসে নয়, বেশিরভাগ কেসে সেটা তোমার এককহীন হয়ে যায়। এই জায়গাগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আর আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এই যে সিস্টেম, এই যে এককগুলোকে আমরা কতগুলো সিস্টেমে মাপি। সিস্টেমটা কেন দরকার? দেখো, আমি ধরো একটা বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য আমি আমার হাত ইউজ করছি। আমি তোমাকে বললাম আমার 1 হাতের সমান বস্তুটা বা 3 হাতের সমান বস্তু, আমার হাত আর তোমার হাত তো নিশ্চয়ই সমান নয়। তাহলে আমার হাতের 3 হাতের সমান যে দৈর্ঘ্যটা, তোমার হাতে তো সেটা নাও হতে পারে। তাহলে তুমি কি করে বুঝবে যে আমি ঠিক আসলে কতটা করার চেষ্টা করেছি, কতটা বোঝানোর চেষ্টা করেছি? সেই জন্যই আমাদের একটা পদ্ধতি দরকার, একক পদ্ধতি দরকার। তো আগে আমাদের 3টে পদ্ধতি প্রচলিত ছিল, এখন সবচেয়ে বেশি 2টো পদ্ধতি প্রচলিত রয়েছে। পদ্ধতিগুলো কি কি একটু লিখি আমরা একটু পয়েন্ট করব। একক পদ্ধতি। প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে সিজিএস, নেক্সট ইজ এফপিএস, তারপরটা হচ্ছে এমকেএস। ওকে, বক্স করে নেই। আমাদের যে 3টে মেন প্রাথমিক রাশি, সেই রাশিগুলোকে আমরা এখানে লিখব। দৈর্ঘ্য, ভর এবং সময়। এই যে সিজিএস পদ্ধতির ফুল ফর্ম কি? সি ফর সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, ঠিক আছে। আমি শর্টেই লেখাচ্ছি, তোমরা সিএম মানে কি জিনিস জানো। জি ফর গ্রাম ভর, এস ফর সেকেন্ড, এফপিএস এফ ফর ফুট, 5 ফুট 10 ফুট। আমরা উচ্চতা মাপার জন্য দেখো এখনো কিন্তু ফুট কথাটা ইউজ করি। 5 ফুট 1, 6 ফুট 1, এরকম আমরা ইউজ করি। এফপিএস পদ্ধতিটা কম ইউজ হয়, তবে এখনো কিন্তু ইউজ হয়। পি ফর পাউন্ড, পাউন্ড মানে ভর বোঝানোর জন্য। সবসময় আমরা ইউজ করি না কিন্তু, যেমন আমি আমার ওজন বোঝানোর জন্য আমি তোমাকে বলবো না আমার ওজন এত পাউন্ড, না। তবে কেক মাপার জন্য আমরা ইউজ করি। মনে করে দেখো 1/2 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেক, এরকম আমরা বলি। এখনো হয়েছে, তবে কম, ঠিক আছে। সময়ের একক অলওয়েজ সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক এটা হয়ে যাবে মিটার, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড, অলওয়েজ সেকেন্ড, ঠিক আছে। তো এই নিয়ে না দিব্যি চলে যাচ্ছিল। এই 3টা পদ্ধতি ছিল, এই 3টে পদ্ধতি নিয়ে, এই 3টে প্রাথমিক রাশি নিয়ে দিব্যি চলে যাচ্ছে। সমস্ত লব্ধ একককে বলে দেওয়া যাচ্ছে। প্রবলেম হচ্ছে যে আমার সালটা ঠিক মনে নেই, 1980 সামথিং হবে। তো তারপর থেকে প্রবলেম হচ্ছে যে কিছু কিছু রাশি এমন হচ্ছে যে রাশিগুলোকে এক্সপ্রেস করার জন্য এই 3টে রাশি, মানে তোমার দৈর্ঘ্য, ভর এবং সময়, এই 3টে প্রাথমিক রাশি এনাফ হচ্ছে না, আরো কিছু দরকার।
ভালো করে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে। তখন এই যে এমকেএস পদ্ধতিটা দেখতে পাচ্ছ, এমকেএস পদ্ধতিকে চেঞ্জ করে দেওয়া হয়, এমকেএস পদ্ধতির নাম চেঞ্জ করে রাখা হয় এসআই সিস্টেম, এসআই সিস্টেম, ঠিক আছে। এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতিটাই পরবর্তীকালে চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে করা হয় কি এসআই সিস্টেম, এবং এই এসআই সিস্টেমের আন্ডারে টোটাল সাতটি প্রাথমিক একককে রাখা হয়, 7টি প্রাথমিক একককে রাখা হয়। এই 7টা পড়লেই আমাদের প্রাথমিক এককের উদাহরণগুলো হয়ে যাচ্ছে, বাকিগুলো লব্ধ একক। তাহলে 7টা একক কি কি, একটা 3টে একক তো এখানেই দেখে নিচ্ছি, আর বাকি 4টা কি কি সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা যে সিম্বলগুলো রয়েছে সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তার আগে বলে দেই আমাদের ব্যাচ সুদর্শন ব্যাচ, অনগোয়িং ব্যাচ, অ্যাডমিশন চলছে। যারা ভাবছো জয়েন করবে তারা খুব তাড়াতাড়ি ব্যাচে জয়েন করে দাও। জয়েন করার জন্য কি করতে হবে, জয়েন করার জন্য 7872562940 এই নাম্বারে কল করবে। আমাদের এককালীন কোর্স ফি মাত্র 999 টাকা, পরীক্ষা পর্যন্ত তোমার সাথে এই ব্যাচ আছে, আমরা তোমার সাথে আছি, ঠিক আছে। তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এনরোলমেন্ট নিয়ে নাও, আমাদের সাথে যোগাযোগ করো, এই নাম্বারে মেসেজ করো, ঠিক আছে। নাম্বারটা আবার বলে দিই 7872562940। আচ্ছা, বাকি যে 4টে রাশির কথা বলছিলাম সেই রাশিগুলো একটু দেখে নেই তাহলে আমরা। প্রথম 3টে রাশি অলরেডি আমরা জানি, দৈর্ঘ্যকে মিটার দিয়ে প্রকাশ করব, এম দিয়ে লিখব, ভরকে কিলোগ্রাম কেজি দিয়ে লিখব, সময়কে সেকেন্ড মানে এস দিয়ে আমরা এক্সপ্রেস করব। বাকি 4টে রাশি হচ্ছে এটা। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এককের নাম কি অ্যাম্পিয়ার, খুব ইম্পর্টেন্ট, কি দিয়ে প্রকাশ করব ক্যাপিটাল এ। নেক্সট ইজ তাপমাত্রা, তাপমাত্রার একক কি কেলভিন, ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট কিন্তু নয়, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকের ভুল হয়। তাপমাত্রার একক কিন্তু কেলভিন, ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট ওটা এক একটা স্কেলে আমরা মেজার করি এক্সপ্রেস করি, ঠিক আছে, কিন্তু আসলে এককটা কি, এককটা হচ্ছে কেলভিন। কেলভিন ক্যাপিটাল কে দিয়ে এক্সপ্রেস করা হয়। বস্তুর পরিমাণ মাপার জন্য মোল ব্যবহার করব, MOL। আলোক দীপ্তি সেটাকে আমরা কিভাবে লিখবো, ক্যান্ডেলা বা সিডি। আলোক দীপ্তির আরেকটা নাম রয়েছে দীপন প্রাবল্য, এই নামটাও তোমরা অনেক বইয়ে পেয়ে থাকবে, দীপন প্রাবল্য আলোক দীপ্তিরই আরেকটা নাম, ঠিক আছে। তো এই হলো আমাদের 7টি প্রাথমিক একক, সাথে আমাদের প্রাথমিক এককের প্রথম পার্টটা বলতে পারো কমপ্লিট হচ্ছে। এরপরে আমরা যে দৈর্ঘ্য, ভর এবং সময় সম্পর্কিত যে বৃহত্তর রাশিগুলো রয়েছে, ক্ষুদ্রতর রাশিগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো একটা দিনের ক্লাসে। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। এই চ্যাপ্টারটা মনে রাখবে তোমাদের ফান্ডামেন্টাল চ্যাপ্টার, ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়তেই হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা তোমাদের বেস ক্রিয়েট হবে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।